আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শিখব কিভাবে ইনভার্টার রেফ্রিজারেটরকে নন ইনভার্টার বা নর্মাল ফ্রিজে কনভার্ট করা যায়। সো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট বা পার্টসগুলোকে ভালোভাবে চেক করতে হবে। ইনভার্টার রেফ্রিজারেটর কম্পোনেন্ট বা পার্টসগুলো মূলত 12 ভোল্টের হয়ে থাকে। আজ আমরা মিডিয়া কোম্পানির একটা রেফ্রিজারেটরের কাজ করতেছি। এখানে কম্প্রেসার 220 ভোল্টের। সো এখানে আমাদের কম্প্রেসার পরিবর্তন করার কোনো দরকার নাই। এখানে মেন সমস্যা হচ্ছে সার্কিটের যে কেবলগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কেবল একদম ভিতর থেকে এখানে 12 ভোল্টের ডিসি মোটর ব্যবহার করা হয়েছে। এখানে যত ধরনের সেন্সর লাগানো আছে সবগুলো খুলে ফেলতে হবে। এখন আমরা কম্প্রেসারকে ডাইরেক্ট চালু করে দেখব কম্প্রেসার চালু হয় কিনা। এখানে কম্প্রেসার 220 ভোল্টের। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। খুব সাবধানতার সাথে এখানে একটি ছিদ্র করতে হবে যাতে বাহির থেকে কেবলগুলো আমরা ভিতরে প্রবেশ করাতে পারি। ছয়টা কেবল ভিতরে প্রবেশ করাতে হবে। এখানে 2টা নিউট্রাল হিসেবে কাজ করবে, বাকি 4টা ফেজ লাইন হিসেবে কাজ করবে। 4টা ফেজ লাইনের মধ্যে একটা ফেজ লাইন আমাদের থার্মোস্ট্যাট বা অটোমেটিকের মধ্যে যাবে এবং অটোমেটিকের অপর প্রান্ত থেকে আরেকটা ফেজ সরাসরি আমাদের টাইমারের সাথে সংযুক্ত থাকবে। বাকি 2টা ফেজ, একটা আমাদের কুলিং ফ্যানের সাথে সংযোগ থাকবে, অপরটা আমাদের হিটারের সাথে সংযুক্ত থাকবে। বাকি 2 নিউট্রালের মধ্যে একটা হবে আমাদের মেন নিউট্রাল এবং অপর নিউট্রাল আমাদের হিটার হয়ে টাইমারের সাথে সংযুক্ত থাকবে। আমরা জানি টাইমার চালু করতে একটা ফেজ এবং একটা নিউট্রালের প্রয়োজন পড়ে। রেফ্রিজারেটরের ভিতরের কানেকশনগুলো অবশ্যই সোল্ডারিং করে করতে হবে যাতে পরবর্তীতে খারাপ না হয়।
এখানে আমরা ডিসি 12 ভোল্টের মোটরের পরিবর্তে 220 ভোল্টের একটা মোটর ব্যবহার করেছি। সম্পূর্ণ কানেকশন করার পর অবশ্যই ভালো করে টেপিং করে নিতে হবে। দরকার হলে প্রয়োজনে আলাদা প্লাস্টিক ইউজ করে সিল করে নিতে হবে। সম্পূর্ণ কাজ শেষ করে পুনরায় একবার চেক করে নিতে হবে যে কেবলগুলো সংযোগ এবং কানেকশনগুলো ঠিকঠাকভাবে করা হয়েছে কিনা। সম্পূর্ণ কানেকশন বা সংযোগ ঠিক থাকলে ভিতরের কভারগুলো লাগিয়ে নিতে হবে। চলুন এবার রেফ্রিজারেটর চালু করা যাক। আমাদের রেফ্রিজারেটর চালু করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন টাইমারও কাজ করতেছে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।